মোংলা বন্দর হচ্ছে একটা আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এখানকার প্রাণ হচ্ছে শ্রমিক, তাদের জন্যই মোংলা বন্দর সচল আছে, তাদের জন্যই মোংলা ঘাট সচল আছে, তাদের জন্যই মোংলা ইপিজেড সচল আছে। সুতরাং শ্রমিক হচ্ছে আমাদের সবকিছুর প্রাণ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রমিকদেরকে ন্যায্য মজুরি সহ, যেটা একটু আগে আমাদের নেতারা উল্লেখ করেছেন, সকল দাবির প্রতি ওনার কিন্তু সমর্থন ছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন, শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে শ্রমিকদের দাবি কেন আদায় হচ্ছে না, এর মূল একটাই কারণ শ্রমিকরা। আপনারা যদি সুসংগঠিত থাকেন, আপনাদের স্লোগান কি? দুনিয়ার মধ্যে এক হও। আপনারা যদি এক হন তাহলে সকল দাবি আদায় করতে পারবেন। সেখানে এনসিপি একটা তালা মারে, জামাত একটা মারে। এখন ধান সরকারের উপর ডেভেলপ হয়, আশা করছি এখানে মোংলা বন্দর কর্তৃপক্ষ দেখবে। শ্রমিক যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে অনেক শ্রমিক প্রাণ। বক্তার কথা শুনেছেন, উনি ওনার বক্তব্যে সেই কথাগুলো বলবেন। আমি শুধু একটি কথাই বলবো, কৃতজ্ঞতা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই, স্বাগত জানাতে চাই। আজকে আশা করছি তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান একজন শ্রমিক নেতা হওয়া সত্ত্বেও, এবং তিনি আমরা তখন থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক ভাই বোনেরা, সাংবাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলাপুর পৌরসভার আমার স্থানীয় সদস্য অ্যাসোসিয়েশনের জায়গা যান না, বাংলা বন্দর কর্তৃপক্ষের মধ্য। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক শ্রমিক সংঘের ব্যানারে, সাবেক মোংলা বন্দর শ্রমিক সংঘের ব্যানারে এক বিশাল মিছিল ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। আজকের সমাবেশের প্রধান অতিথি মোংলা রামপালের গণমানুষের সাধুবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে আজকে আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোংলা থানার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আবুল হোসেন পরি সহ মোংলা থানার সময়ের কান্ডারি জননেতা লায়ন ডাক্তার জনাব আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা। মহান মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশ